দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলাতে। ভারী বৃষ্টির আশঙ্কা আর নেই। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা, দুর্যোগের লাল সতর্কতা, অতিবৃষ্টির লাল সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারের মধ্যে। নিম্নচাপ সরেছে পূর্ব মধ্যপ্রদেশে। বাংলায় এই সিস্টেমের আর কোনো প্রভাব নেই। মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা হয়ে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে মৌসুমি অক্ষরেখা। উত্তর পূর্ব আরব সাগর থেকে বাংলাদেশ পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা গুজরাটের পর মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা হয়ে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় সকালে মেঘলা আকাশ, পরে আংশিক মেঘলা আকাশ, ঝিরঝির বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার থেকে, অর্থাৎ যেই মুহূর্তে আপনাদেরকে এই আপডেট দিচ্ছি সেই মুহূর্ত থেকে এই সম্ভাবনার কথা জানানো হচ্ছে। উইকেন্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বিষয়ে কি বলছেন শুনে নিন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকের দিনটা প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল, অর্থাৎ 9 তারিখ থেকে পরবর্তী কিছুদিন। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে এবং স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 থেকে 10 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জন্য। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিনটা কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের। বৃষ্টিপাত পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল, অর্থাৎ 9 তারিখ থেকে পরবর্তী কিছুদিন। বৃষ্টিপাতের পরিমাণ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। প্রধানত মেঘলা আকাশই থাকবে। জলীয়বাষ্পের প্রবেশ অলরেডি যথেষ্ট বেশি রয়েছে এবং সেই সাথে নিম্নচাপ অক্ষরেখার যা পজিশন সেটা খানিকটা ফেভারেবল হবে পরবর্তী সময় দক্ষিণবঙ্গের জন্য। বর্তমানে বেশি রয়েছে বৃষ্টিপাত উত্তরবঙ্গের জন্য, পরবর্তী সময় এটা ধীরে ধীরে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিছুটা ফেভারেবল পজিশনে আসবে, যার ফলে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না, এখন যেটা চলছে মোটামুটি এর কাছাকাছি থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 30 থেকে 32 ডিগ্রি কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা। মেঘলা আকাশই থাকবে প্রধানত। সতর্কবার্তা বলতে উত্তরবঙ্গের জন্য বেশি রয়েছে ভারী বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা যেটা বলা হলো 8 থেকে 9 তারিখের মধ্যে। দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত, অর্থাৎ 2 সেন্টিমিটার অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকায় উত্তরবঙ্গে দু এক জায়গায় জল জমার সম্ভাবনা। 10 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন বৃষ্টিপাতের পরিমাণ হয়তো কিছুটা কমবে, কিন্তু স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি কন্টিনিউ করবে, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলায়। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রধানত দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 থেকে 10 তারিখের। দক্ষিণবঙ্গের আপডেট তো আপনাদের শোনালাম, এবার উত্তরবঙ্গের দিকে নজর রাখি। উত্তরবঙ্গে বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। কোথায় কোথায়? দার্জিলিং একেবারে পাহাড়ি জায়গা, কালিম্পং পাহাড়ি জায়গা, পাদদেশ এলাকায় দেখি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টি, ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় ধস নামতে পারে। তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক সহ নদীতে জলস্তর বিপদসীমার উপরে বইতে পারে। জলস্তর বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। নিচু এলাকা প্লাবিত হতে পারে, সর্ষের ক্ষতি হতে পারে। উত্তরবঙ্গ স্পেসিফিকভাবে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শোনাবো।
উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী 2 দিন অর্থাৎ 8 থেকে 9 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ বেশির দিকে থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী, সেই সাথে দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তারপর 10 তারিখ থেকে পরবর্তী আরো 3-4 দিন উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোয় বৃষ্টিপাত কন্টিনিউ করবে, স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে। অর্থাৎ বৃষ্টিপাত বেশি থাকবে প্রধানত 8 থেকে 9 তারিখের মধ্যে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো। মালদা, দিনাজপুরেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 9 তারিখ নাগাদ। অন্যান্য জেলাগুলো প্রধানত অন্যান্য দিনগুলোতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলো। এবারে যেটা দক্ষিণবঙ্গের জন্য স্পেসিফিকভাবে যেটা পূর্বাভাস দেওয়া হচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ যেই মুহূর্তে আমি আপনাদেরকে এই আপডেট দিচ্ছি এই মুহূর্ত থেকে ভারী বৃষ্টিপাতের কোথাও কোথাও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি ভারী বৃষ্টিপাত নাও হয়, যে বলা হচ্ছে যে কয়েক পশলা বৃষ্টি তো হবেই, দেখতেই পাচ্ছেন আকাশের মুখ কেমন গুম করে রয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, ভ্যাপসা গরম বাড়বে, এমনই পূর্বাভাসে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। শোনাবো দক্ষিণবঙ্গকে নিয়ে কি বলা হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকের দিনটা প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ 9 তারিখ থেকে পরবর্তী কিছুদিন। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে এবং স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 থেকে 10 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জন্য। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিনটা কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাত পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ 9 তারিখ থেকে পরবর্তী কিছুদিন। বৃষ্টিপাতের পরিমাণ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। প্রধানত মেঘলা আকাশই থাকবে। জলীয়বাষ্পের প্রবেশ অলরেডি যথেষ্ট বেশি রয়েছে এবং সেই সাথে নিম্নচাপ অক্ষরেখার যা পজিশন সেটা খানিকটা ফেভারেবল হবে পরবর্তী সময় দক্ষিণবঙ্গের জন্য। বর্তমানে বেশি রয়েছে বৃষ্টিপাত উত্তরবঙ্গের জন্য, পরবর্তী সময় এটা ধীরে ধীরে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিছুটা ফেভারেবল পজিশনে আসবে, যার ফলে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না, এখন যেটা চলছে মোটামুটি এর কাছাকাছি থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 30 থেকে 32 ডিগ্রি কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা। মেঘলা আকাশই থাকবে প্রধানত। সতর্কবার্তা বলতে উত্তরবঙ্গের জন্য বেশি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা যেটা বলা হলো 8 থেকে 9 তারিখের মধ্যে। দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত অর্থাৎ 2 সেন্টিমিটার অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকায় উত্তরবঙ্গে দু এক জায়গায় জল জমার সম্ভাবনা। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।